ওয়েলকাম টু আর রান্নাঘর। বন্ধুরা ভাবছেন আজকে এটা আবার কিসের ভর্তা? আসলে এটা কাঁঠালের বীজের ভর্তা। গরম ভাতে কাঁঠালের বীজ ভর্তা দিয়ে খেলে এত সুন্দর টেস্ট হয় মুখের, না খেলে বিশ্বাস করবেন না। তো প্রথমে কাঁঠালের বীজ খোসা ছাড়িয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়ে গরম জলে দিয়ে দিলাম বয়েল করতে বা সেদ্ধ করতে। সেদ্ধটা একটু ভালো করে নিতে হবে, খুব বেশিক্ষণ সময় লাগবে না সেদ্ধ করতে। দেখুন হাত দিয়ে সেদ্ধ বোঝা যাচ্ছে। এবার ফ্রাইং প্যানে সর্ষের তেল, তার মধ্যে কয়েক দানা রসুন কোয়া আর পরিমাণ মতো পেঁয়াজ আর 4টে শুকনো লঙ্কা দিয়ে ভালো করে ভেজে নিতে হবে। আপনি চাইলে কাঁচা পেঁয়াজও ব্যবহার করতে পারেন, কিন্তু আমি সবটাই ভেজে নিয়েছি। আর যে পরিমাণ ঝাল খাবেন সেই পরিমাণ শুকনো লঙ্কা দেবেন। এবার শিলপাটা নিয়ে চলে এসেছি। আপনারা চাইলে মিক্সিতে গ্রাইন্ড করতে পারেন। আপনারা জানেন আমার সময় থাকলে আমি অবশ্যই শিলপাটা ইউজ করি। শিলপাটাতে প্রথমে একবার কি দুবার বেটে নিতে হবে, তারপরে পেঁয়াজ রসুন শুকনো লঙ্কা ভাজা সেটাকে দিয়ে ভালো করে আরও 1-2বার বেটে নিতে হবে। একটু গায়ে গায়ে লেগে যাবে, তাতে অসুবিধা কিছু নেই। দেখুন অল্প অল্প করে বাটতে থাকতে হবে। বাটা হয়ে গেছে, এবার সব এক জায়গায় করে নেওয়ার পালা। নোড়াতে যতগুলো লেগেছিল আমি সব একসাথে নিয়ে নিয়েছি। এবার একটু স্বাদ মতো লবণ আর যে পেঁয়াজ রসুন যে তেলে ভেজেছিলাম সেই তেলটা, এটা কিন্তু দিতে ভুলবেন না। দেওয়ার পর ভালো করে মাখিয়ে নিতে হবে। ব্যাস রেডি কাঁঠাল বীজ ভর্তা। আমার যদি এই সিম্পল রান্নাগুলো আপনাদের ভালো লাগে, প্লিজ অন্যদের সাথে শেয়ার করুন আর আমাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করুন। আপনারাও ভালো থাকবেন আর অন্যদেরও ভালো রাখার চেষ্টা করবেন। আমি এই কাঁঠালের বীজ ভর্তা রাত্রে করেছিলাম। গরম গরম ভাতে কাঁঠালের বীজ ভর্তা আর একটু এই শুকনো লঙ্কা পেঁয়াজ রসুনে ভাজা আলু সেদ্ধ নিয়েছিলাম। বাস আর কিছু আমার লাগেনি। বাস গরম গরম ভাতে খুব সুন্দরভাবে খাওয়া হয়ে গেল এই কাঁঠালের বীজ ভর্তা। থ্যাংক ইউ।